হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। তো সেটা হলো বিরিয়ানি। বিরিয়ানি কিভাবে খুব সহজে বাড়িতে বানানো যায় সেটা সেটা আমি বানাবো না, তো আমার হাজব্যান্ড আজকে বানাবে, তো আমি দেখাবো সবাইকে। তো এটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। বিরিয়ানি বানানোর জন্য আমি 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি। 1.5 কিলো চিকেনের মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। তো এর মধ্যে আমি 200 গ্রাম আদা, 50 গ্রাম রসুন আর কিছু কাঁচা লঙ্কা আর একটু ধনে গুঁড়ো আমি মিক্সিং করে এর মধ্যে রেখে দিয়েছি। আর এটার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু ভিনিগার দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টার মতো। আর 400 গ্রাম পেঁয়াজ আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর কিছু আলু আমি এইভাবে ছাড়িয়ে হলুদ আর একটু লবণ মেখে রেখে দিয়েছি। এবার এগুলো ভেজে নেব। প্রথমে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হচ্ছে, উল্টে পাল্টে ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। কড়াইতে আলুগুলো ভাজার আগে 200 গ্রাম তেল দিয়েছিলাম। 200 গ্রাম সাদা তেলে এটা করছি। ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে আলুগুলো তুলে নেওয়া হচ্ছে। এবার 150 গ্রামের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। বিরিয়ানি রাইসটা বসানোর জন্য হাঁড়িতে করে জল নিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ একটু বেশি করেই জলটা নিতে হয়েছে। তো 1.5 কিলো 1 কিলো 250 মতো চাল বসাবো আর কি। এবার গ্যাসটা অন করা হয়েছে। এবার এর মধ্যে জলের মধ্যে লবঙ্গ আর 4টে লবঙ্গ দেওয়া হলো, আর 2টো এলাচ আর কিছু তেজপাতা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতো লবণ জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে, ব্রাউন করে ভেজে নিতে হয়েছে। পেঁয়াজগুলো এইরকম ব্রাউন করে ভেজে নিতে হবে। এর থেকে বেশি ডিপ করা যাবে না। এর থেকে বেশি ডিপ ফ্রাই হয়ে গেলে তাহলে এটা তিতো হয়ে যাবে, তখন টেস্টটা খারাপ হয়ে যাবে। এবার এটা রেখে দেব। এবার চিকেনটা বানানোর জন্য তেলের মধ্যে বাকি পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে।
এবার পেঁয়াজটা একটু লবণ দিয়ে দিয়েছি, এবার একটু ঢেকে দেবো। মাঝে মাঝে এটা নেড়ে নিতে হবে। 1 কিলো 250 গ্রামের মতো দেরাদুন রাইস নেওয়া হয়েছে। এটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এমনি জলের মধ্যে এটা ভিজিয়ে রাখা হয়েছে। ভিজিয়ে রাখার ফলে চালগুলো খুব সুন্দর হয় আর একটু মানে লম্বা লম্বা হয়ে যায় আর কি, দেখতে ভালো লাগে। পেঁয়াজ বেরেস্তাটা এইভাবে গুঁড়ো করে নেওয়া হয়েছে, রেখে দেওয়া হয়েছিল, তারপরে একটু ঠান্ডা হতে এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে 1 কিলো চালের জন্য 100 গ্রামের মতো চিনি লাগে, আর 1 কিলো 250 আমার চাল ছিল, তাই 1 কিলো মানে 100 গ্রাম আর অল্প একটু চিনি আমি মিক্সড করে নিচ্ছি। পেঁয়াজের সাথে এইভাবে মিক্সড করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তার সাথে 100 গ্রাম আর অল্প একটু চিনি আমি এর মধ্যে মিক্সিং করে রেখেছি, আর বেরেস্তাটা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, আর তার মধ্যে এইভাবে মিক্সড করা হয়েছে। পেঁয়াজগুলো ভাজা চলছে। আজকে রান্নাটা কিন্তু আমি করছি না, আজকে একটা স্পেশাল দিন, তো সেই জন্য আজকে আমার হাজব্যান্ড আজকে আমাদেরকে রান্না করে খাওয়াবে। বিরিয়ানিটা কিন্তু আমিও বানাতে পারি, তো আজকে শুধু বানাচ্ছি না। এবার কিছু টমেটো কেটে নিয়ে ওর পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। টমেটোগুলো পেঁয়াজের সাথে ফ্রাই করতে হচ্ছে। রাইসটার জন্য জলটা ফুটে গিয়েছে, এবার ওর মধ্যে দেরাদুন রাইসগুলো দিয়ে দেব। জলটা ফুটছে, দেখা অন্ধকার। জলটা ভালো করে ফুটে গিয়েছিল। সব চালগুলো দেওয়া হয়ে গিয়েছে জলের মধ্যে, দিয়ে ওটাকে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এবার ঢেকে দিতে হবে হাঁড়িটা। এদিকে পেঁয়াজটাও ফ্রাই হয়ে গিয়েছে, পেঁয়াজ আর টমেটোটা ফ্রাই হয়ে গিয়েছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে। এবার চিকেনটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। চিকেনগুলো কষা হচ্ছে। তো বিরিয়ানির চিকেন বানানোর সময় কিন্তু হলুদ দেওয়া যাবে না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দেওয়া হচ্ছে। হলুদটা কিন্তু একদমই দেওয়া যাবে না। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়া হলো তো কালারটা খুব সুন্দর আসবে।
চিকেনটা কষা চলছে, খুব সুন্দর কালার এসে গিয়েছে। অনেকটা তেল ছেড়ে দিয়েছে। ভাতটা ফুটছে, আর একটু ফুটবে, তবে ভাতটা ঠিকঠাকভাবে নামাতে হবে, বেশি নরম করা যাবে না। কি আছে বল? চিকেনটা কষা হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা, এটা হোমমেড বিরিয়ানি মশলা। এর মধ্যে আছে জয়ফল, জয়িত্রী, সাহাজিরা, সাহামরিচ, আর এলাচ, দারচিনি, লবঙ্গ, সব কিছু একসাথে একটু ফ্রাই করে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করা হয়েছিল। চিকেনটা কষা হয়ে গিয়েছে বলে গরম মশলাটা দেওয়া হলো, বিরিয়ানি মশলাটা। এবার গোলাপ জল দেওয়া হচ্ছে, কিছুটা পরিমাণ গোলাপ জল এর মধ্যে দেওয়া হলো। এই সময় দিলে চিকেনগুলো খেতে খুব টেস্ট লাগে, আর গোলাপ জলের ফ্লেভারটা সব চিকেনের মধ্যে ঢুকে যায়। মশলা আর গোলাপ জলের ফ্লেভারটা খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। এবার চিকেনটাকে একটু ঢেকে রেখে দিতে হবে। গ্যাসটা অফ করে দিয়েছে। চালটা খুব সুন্দর ফুটছে। আমি এটা দেরাদুন সিদ্ধটা নিয়েছিলাম, তো সিদ্ধটা একটু সময় লাগে, কিন্তু খুব সুন্দর হয় আর কি। বিরিয়ানিটা যখন হয়ে যায় তখনটা ভাঙে না। ভাতটা হয়ে গিয়েছে, এরকম হয়েছে। এর থেকে বেশি নরম করা যাবে না, এর থেকে বেশি নরম হলে ঘেঁটে যাবে। ভাতের মাঠটা ফেলে দিতে হবে। বড় একটা হাঁড়ি নেওয়া হয়েছে, এই হাঁড়িতে করে বিরিয়ানিটা বসানো হবে। প্রথমে রাইসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কিছুটা রাইস দিয়ে দিয়েছি তলাতে, তারপর চিকেনটা ঢেলে দেওয়া হচ্ছে। চিকেনটা ঢেলে দিয়ে এইভাবে একটু গুছিয়ে নেওয়া হয়েছে। বাকি রাইসগুলো এইভাবে দেওয়া হচ্ছে। আবারও কিছুটা রাইস দেওয়ার পর পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হচ্ছে, চারিদিকে ছড়িয়ে এইভাবে দেওয়া হচ্ছে। গোলাপ জল দেওয়া হচ্ছে। এবার কিছুটা পরিমাণ গোলাপ জল দেওয়া হলো।
এবার বিরিয়ানি মশলাটা দেওয়া হচ্ছে। মিঠি আতরটা দেওয়া হচ্ছে। এবার অল্প পরিমাণে মিঠি আতর দেওয়া হলো, ওই 4 থেকে 5 ফোঁটার মতো দেওয়া হয়েছে। এবার একটা পাত্র নিয়েছি, ওই পাত্রের মধ্যে সাদা তেল 100 গ্রামের মতো আর ঘি কিছুটা একসাথে গরম করে নেওয়া হচ্ছে। একশো গ্রামের মতো তেল আর 100 গ্রামের মতো ঘি একসাথে গরম করে নেওয়া হচ্ছে। আলুগুলোকে এইভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলো আগে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে তারপরে ফ্রাই করেছিলাম। তেল আর ঘিটা গরম হয়ে গিয়েছে, এবার এইভাবে দেওয়া হচ্ছে। মাঝখানে এগুলো কিছুটা ঢেলে দেওয়া হচ্ছে। অর্ধেকটার মতো ঢেলে দেওয়া হয়েছে, অর্ধেকটা রেখে দেওয়া হয়েছে। আবারও রাইস দিতে হবে। বাকি রাইসগুলো এবার সব দিয়ে দিতে হবে। বাকি রাইসগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবার সুন্দর করে গুছিয়ে নেওয়া হচ্ছে। বাকি বেরেস্তা পেঁয়াজটা এর মধ্যে দেওয়া হচ্ছে, চারিদিকে ছড়িয়ে এভাবে দেওয়া হচ্ছে। আবারও বিরিয়ানি মশলা কিছুটা এর উপর থেকে দেওয়া হচ্ছে। গোলাপ জল, মিঠি আতর আবারও 3-4 ফোঁটা এর মধ্যে দেওয়া হচ্ছে। বাকি যে তেল আর ঘিটা গরম করা ছিল সেটা এবারে দেওয়া হচ্ছে। অরেঞ্জ কালারের ফুড কালার কিছু রাইসের মধ্যে মিক্সড করে নেওয়া হয়েছে। এবার ওটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এটা দিলে বিরিয়ানির খুব সুন্দর একটা কালার আসে, পুরো রেস্টুরেন্টের মতো হবে। এবার কিছুটা আটা মেখে রাখা হয়েছিল, তো মাখা আটাটাকে হাঁড়ির উপরে এইভাবে দেওয়া হচ্ছে। পুরো হাঁড়িটার মুখে এভাবে আটা দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে হাঁড়িটা ভালো করে ঢেকে দিতে হবে। এটা চেপে দিতে হবে ভালো করে, যাতে এর ভাপটা বাইরে বেরিয়ে না যায়। আর একটা ফাঁকা কড়াই নিয়েছি, একদম পরিষ্কার ফাঁকা কড়াই নিতে হবে। এবার এটাকে গ্যাসটা অন করে দেওয়া হয়েছে। এটা এখন ফুল করা আছে, কড়াইটা ভালো করে গরম হয়ে যাবে, তারপর এর উপরে এই হাঁড়িটা চাপিয়ে দেব।
15 মিনিটের মতো ফুল স্টিমে এটা রাখতে হবে। 15 মিনিট গ্যাসের আঁচটা ফুল দেওয়া ছিল, এবার 15 মিনিট এটাকে লোতে করে দিতে হবে। এবার 15 মিনিটের জন্য লোতে দিয়েছি। আর এটা হচ্ছে একটা কড়াইয়ের ওপর বসানো হয়েছিল, কড়াইয়ের জায়গাটা ফাঁকা ছিল আর কি, সেই জন্য এখানেও কিছুটা আটা দিয়ে এটাকে মানে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে ভাপটা খুব সুন্দরভাবে থাকে। পনেরো মিনিট পর আমি এসে গেছি। 15 মিনিট লোতে রেখেছিলাম, তো গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছিলাম। 15 মিনিট হয়ে গিয়েছে, এবার অফ করে দিচ্ছি। অফ করে দিয়েছি আমি গ্যাসটা। তো অফ করার পর আরও 10 থেকে 15 মিনিটের মতো এটা আমি রেখে দেব। এটা রেখে দিলে তো মানে ভাপটা এর মধ্যে থাকলে আর কি খুব সুন্দর হয়, এটাতে লেগে যায় না, বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়। তো আমি পরে দেখাবো যে কেমন হয়েছে। 15 মিনিট পর আমি দেখাবো। 10 থেকে 15 মিনিটের জন্য অফ করে রেখেছিলাম, এবার এটাকে নামিয়ে নেব। হয়ে গিয়েছে। নামিয়ে নিচ্ছি এটা আমি। এইভাবে করেছি বলে কিন্তু ভাপটা একটুও বের হয়নি, খুব সুন্দরভাবে পুরোটাই ভিতরে থেকে গিয়েছে। এবার এটাকে খুলবো। দারুণ সেন্ট বেরোচ্ছে। এবার এটাকে আমি বের করব। একটু এইভাবে মিক্স করে নিতে হবে। বিরিয়ানিগুলো খুব সুন্দর ঝরঝর হয়ে গিয়েছে এই রকম। আমি এবার খেয়ে দেখব যে কেমন টেস্ট হয়েছে। দারুণ তো স্মেল বেরোচ্ছে, দারুণ টেস্ট হয়েছে। আমার হাজব্যান্ডের হাতে এইরকম বিরিয়ানি খেতে তো দারুণ লাগে। আমরা বাইরে কোনোদিনও বিরিয়ানি খাই না, বাড়িতেই বানিয়ে খাই এইভাবে। আর আপনারাও বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে বলবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন যাতে অন্য বন্ধুরা দেখতে পায়। আর যারা নতুন বন্ধু আছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায়।